এই দেখ দুষ্টামি করবি না তো? একদম করব একদম। কি রে করবি না তো? ঠিক বলছিস? শোন আমি কিন্তু যমুনায় জল আনতে যাচ্ছি, তুই এখানে বসে বসে খেলা করবি তো? ঠিক একদম ঠিক। এইবার বলরামের মাকে বলো, ও দিদি চলো চলো যমুনায় জল আনতে যাই। চলো চলো। এবার গাগরি নিয়ে দুই যাই চলেছি। কোথায়? যমুনায়। যমুনার জলে গেল যশোদা রোহিণী, আরে যমুনার জলে গেল যশোদা রোহিণী, যমুনার জলে গেল যশোদা রোহিণী। এইবার শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী, আর শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী, শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী। আমার এমন সময় আর হবে না, 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 আমার আমার প্রাণ গোবিন্দে এমন সময় আর হবে না, আমার আমার প্রাণ গোবিন্দে এমন সময় আর হবে না। শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী, শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী। ঘর শূন্য পেলে ছেলেরা কি করে আমার আপনার ঘরে? হ্যাঁ, যা উৎপাত করার মতো, তাই না? গোপাল তো তাই করেছে। মা ওই নবনী চুরি করে খাই বলে মা নিচে কোনো নবনীর ভাণ্ড রাখে না। আমার ভারী একটা একটা করে হাঁড়ি বেশ শিকার উপরে দিয়ে উঁচু জায়গায় সাজিয়ে রেখেছি। গোপাল মনে মনে ভাবছে আজকের এক কাণ্ড বাঁধাবো। এই বলে মা যে উঁচু উঁচু পীরের উপরে বসে রান্না করে না, গোপাল মনে মনে ভাবছে পিঁড়েগুলো একটা একটা করে সাজিয়ে তার উপরে উঠবো। যে উদুখলের গায়ে গোপালকে বেঁধে রাখতো যশোদা, এইবার ওই রান্নাঘর থেকে পিঁড়েগুলো এনে উদুখলের উপরে দিচ্ছে, টেনে টেনে আনছে। কেমন করে টানছে দেখুন। ও গো পিঁড়ির উপরে পিঁড়ি দিলে না গো পিণ্ড, পরে ভাণ্ড না গালে না পাইয়া, আর তাহার উপরে ভাণ্ড না গালে না পাইয়া, তাহার উপরে ভাণ্ড না গালে না পাইয়া। হাতে পাচ্ছে না, ছেলে মানুষ তো, হ্যাঁ, তার উপরে দাঁড়িয়েও হাতের নাগালে পাচ্ছে না। এবার হাতে ছিল বাঁশি, সেই বাঁশের বাঁশিটা নিয়ে কি করছে, লাফ দিয়ে দিয়ে ওই মাটির হাড়ির উপরে। কত সময় সহ্য করতে পারে মাটির জিনিস? একেবারে ভেঙে নবনীগুলো বলল, কৃষ্ণ আমরা যে সেথায় পড়তে পারবো না, তুমি হাঁ করে একবার বসো, আমরা তোমার বদনে দেব। কি তাদেরও ইচ্ছা। যেই ছিদ্র হয়েছে গোপাল হাঁ করে বসেছি, নবনীগুলো কি করছে, টপ টপ করে আমার গোবিন্দের বদনে পড়ছে। আর বদন হতে কি করছে, সেই নবনী ক্ষীরগুলো বেয়ে বেয়ে একেবারে বুক ভর্তি হয়ে গেছে। আর বুক থেকে বেয়ে বেয়ে নবনীগুলো বললো, হে গোবিন্দ, হে গোবিন্দ, প্রতিদিন আমরা তোমাকে সেবা দিই, আজকের সুযোগ পেয়েছি তোমার চরণ সেবা করব মোরা, তোমার চরণ সেবা করব মোরা। আমরা বুগু থেকে চরণ পাব, তোমার চরণ সেবা করব মোরা। সেই কমল চরণে বেয়ে বেয়ে পড়ছে। এমন সময় মা যশোদা এসে হাজির।
মায়ের চরণের নপুরের ধরিস গোপাল শুনতে পেয়েছি। ওমা গোপাল ওই উদুখলের পর থেকে নেমে যত দূর গেছে ওই চরণে, কমল চরণে, নবনী মাখা চরণ, সেই চরণের ছাপগুলো পড়ে পড়ে গেছে। মা ধরতে পারবে, দরজার আড়ালে লুকিয়ে গেছে বাটা চতুরের চূড়ামণি। মা রান্নাঘরে গাগরিটা রেখে, গোপাল গোপাল এই কোথায় গেলি রে? মা যতই ডাকছে গোপাল ততই নড়ছে, আর গোপালের চরণে নখুটার উনঝুনো করে বাড়ছে। কই রে, কই গেলি? মা ডাকছে, খুঁজছে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। তোর তরে মা জননী খুঁজেছে বসে, তোর তরে মা জননী খুঁজেছে বসে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল। এই বাবা কোথায় লুকালি? গোপাল যতই নড়ছে নুপুরগুলো ততই বাজছে। মা বুঝতে পেরেছি, হ্যাঁ এ বেটা দরজার আড়ালে আছে। অমনি মা আস্তে আস্তে গিয়ে বলে, চোরের শিরোমণি, কানটা ধরেছে এক হাতে, বলা নবনী খাবি? কিরে খাবি না? আর দুষ্টামি করবি না? বল নবনী কে খেয়েছে? আমি খাই। তুমি খাওনি? কে খেয়েছে? কারা ও দাদা খেয়েছে, দাদা খেয়েছে। দূর বোকা ছেলে, বলতে পারিস না কারা খেয়েছে? বলে আমি খাইনি গো মা। কে খেয়েছে? বলে দাদারা খেয়েছে। ঠিক বলছিস? তুই খাসনি? সত্যি করে বলছিস? সত্যি? একেবারে তিন সত্যি করে বলতো। সত্যি 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 বলছিস বাবা, তুই খাসনি? বলে না মা আমি খাইনি, ওরাই খেয়েছে। বেশ ভালো হয়েছে। আজকের ভেবেছিলাম তোকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবো, তা তুই যা দুষ্টামি করছিস তোকে আর নিয়ে যাবো। ও আমি যাবো। তোকে নিয়ে আর আমি যাবো না। আমি যাবো মা। দুষ্টামি করবি না তো? না। ঠিক বলছিস? ঠিক বলছিস। দেখ বাবা, আমি তোকে যাব, কোলে করে নিয়ে যাব, তুই যেন আমাকে ছেড়ে যাস। ঠিক আছে। ও দিদি চলো চলো। গোপালকে কোলে নিয়ে যশোদা মা রোহিণী দুজনে চলেছে কোথায়? কীর্তিদা রাজভবনে রাধারানীকে দেখবার জন্য। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি মাকে না নিয়ে যাই তাহলে রাধার সঙ্গে আমার মিলন হবে না, মিলন হবে না। আমি যে তাকে কথা দিয়েছিলাম সে কথাও রক্ষা হবে না। ও যে আমার জন্য চোখটা বন্ধ করে রেখেছে, আমাকে যেতেই হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, ভক্তির মনকে উচ্চাটন করেছি। যশোদা বলল, ও দিদি চলো চলো। গোপালকে কোলে নিয়ে দুই যায় চলেছি। চলো না দিদি দেখে আসি, বিশ্বভানু রাজভবনে, চল না দিদি দেখে আসি ওই বিশ্বভানু রাজভবনে। ও দিদি এই যে গো, এই যে ঘুম এসে যাচ্ছে, আর বেশি সময় নাই, মিলনের জায়গায় এসে গেছে। তোমরা যাবে নাকি কেউ? কে কে যাবে হাত তুলে দেখান দেখি। কেউ যাবে না? কেউ যাবে না তো রাধারানীকে দেখবার জন্য? যাবে না? হায় হায় পড়া কপাল রে, সবাই ঘুম পাচ্ছে। হ্যাঁ তাহলে কেউ যাবে না, হাত কারো নাই। সামনের দিকে তাকালেই তো দেখতে পাবে। ও বাবা এরকম করে তুলছে, মনে হচ্ছে বগলে যেন তামাকের কৌটোর মধ্যে আছে। আচ্ছা যাদের হাত নেই তারা একবার তুলে দেখাতে দেখি। ও
তাহলে হাত সবার আছে। রাধে রাধে, প্রেম সে কহ রাধে রাধে। ও দিদি তাহলে সবাই যাবে, কেউ কি ডাকছে? ও দিদি চলো 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 না দিদি দেখে আসি বিশ্বভানু রাজে ভবনে, চলে না দিদি দেখে আসি ওই বিশ্বভানু রাজ ভবনে। ও যে সোনার বরণ, একেবারে সোনা গো, কি মনে হয় চুরি করবে না? সোনার বরণ সোনার মেয়ে, ও যে সোনার বরণ সোনার মেয়ে, ও দিদি সোনার বরণ সোনার মেয়ে বিশ্বভানু রাজ ভবনে, চলে না দিদি হৃদয় গৌর হরি বিশ্বভানু রাজ ভবনে, চলে না দিদি দেখে আসি। হরে কৃষ্ণ। এবার রাজভবনে যাবার জন্য সবাই আনন্দ করছে, আর যশোদা গোপালকে কোলে নিয়ে চলেছে। ও মা, যেই দরজার ধারে গেছে, এইবার কীর্তিদার দরজার ধারে গিয়ে যশোদা বললেন, জয় রাধে রাধে, জয় রাধে, প্রেম সে কহো রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ। সবাই সবাইকে দেখে এখন তো রাধে রাধে বলবেন, সারাদিন নাম করার দরকার নাই। যদি কেউ কাউকে দেখে একবার রাধে রাধে বলেন না, তাতে কি হবে? আমার রাধারানীর কৃপা হবে। দিতে থাকুন, বলতে থাকুন, দিতে থাকলে হবে, আর না দিতে পারলে হবে? আজকের আমি বলছি, আপনারা বলছেন দিদি লক্ষ্মীদির সঙ্গে প্রতিদিন দেখা হয় কেন, তার জন্য বারবার হাত তুলব। হরি বল হরি বল। হাত তুললে আমার কিছু হবে না, সময় আর একটু পরেই তো বাড়ি, যে যার বাড়ি চলে যাব। এটা আপনাদের জন্য, যতই তুলবেন আপনাদের কাজ। এখন দেখেছেন হাতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব জায়গায় ব্যথা। তুলতে থাকুন, এমনি করে হাত তালি দিতে থাকুন, আপনার দেহেরও কাজ হবে, আপনার পথের সম্বলের কাজও হবে। বোঝা গেল? প্রতিদিন সকালবেলায় উঠবেন, অন্তত হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করবেন। কেমন ভাবে দেখেছেন? এইভাবে রোগ, মানে ডাক্তারের ওষুধ খেলে আর রোগ সারছে না, এখন ব্যায়াম করতে হয় না। আগে মর্নিং ছিল না, এখন প্রত্যেকের জায়গায়, প্রত্যেক জায়গায় ভোরের বেলা মর্নিং চলছে। এটাই হলো তার চক্র, যে ভোরের বেলায় তো কেউ ঘুম থেকে ওঠে না। এমন ব্যাধি দিল যে সকাল বেলায় ভোরের ওঠা অভ্যাসটা হোক, মর্নিংটা হোক। রাধে রাধে। খাওয়ার জন্য ব্যস্ত, যা খাচ্ছে তাদের আর খিদে নেই, আর খাওয়ার জন্য ব্যস্ত। হরে কৃষ্ণ। তাহলে সকালে উঠে এমনি করে হাতে তালি দেবেন, কি বলবেন? গ্যারান্টি যদি কৃষ্ণ নাম করতে পারেন, গৌরের নাম করতে পারেন, আমার সুখ নয়, আপনার সংসারের সুখ হবে, আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে। আর সেই মঙ্গলময়ের নাম করতে হবে প্রভাতে। কি বলতে হবে মা? হাতে তালি দিয়ে, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌরাঙ্গের নাম, সবাই মিলে অভ্যাস, এই যে আমার মতো, গৌরাঙ্গের নাম রে। এইভাবে প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য সবাই প্রভু নিত্যানন্দ, সবাই পেছনে হাত তুলে তুলে, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
100 ভাগ গ্যারান্টি। স্বর্ণকারের কাছে গ্যারান্টি দিয়ে অনেক কিছু জিনিস নিয়ে আসে, রং নষ্ট হয়ে যায়। হরি বল হরি বল। 3 মাস গ্যারান্টি, 3 মাস করুন, বেশি দিন করতে হবে না। এই যে ঔষধ, মহানাম ঔষধ, সর্বরোগের মহা ঔষধি হরিনাম। 3 মাস নিয়ম করে করুন, দেখবেন সংসারেরও মঙ্গল হবে, স্বামীরও মঙ্গল হবে, আপনার সন্তানেরও মঙ্গল হবে। ভক্তের ভগবান কিছু না দিক, অন্তত নামের বিশ্বাসটা রাখুন সবাই। আজ যখন ভগবান মাকে নিয়ে আসলেন, কেন? রাধার সঙ্গে মিলন করবে, তাকে কথা দেওয়া ছিল। তাই যখন যাচ্ছে পথ দিয়ে, ওমা যশোমতী হলে কি হবে, গোপালকে কোলে নিয়ে সেই তার ইষ্ট নাম স্মরণ করতে করতে যাচ্ছে। দরজার পাশে যেই না বলেছে জয় রাধে জয় রাধে জয় রাধে, অমনি রাধারানী বুঝতে পেরেছে আমার ভগবান এসেছে। তাড়াতাড়ি কীর্তিদা ছুটে এসেছে, আয় যশোদা আয় আমার কাছে আয়। তাড়াতাড়ি বসার আসন দিয়েছি। গোপাল চতুরের চূড়ামণি, মা গোপালকে রেখে দুই বান্ধবীর ব্যাপার কি, এক জায়গায় পেলে সবাই সবাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, এওকে জড়িয়ে ধরে কত আনন্দ তাদের ভিতরে। যখন আনন্দ করছে, গোপাল মনে মনে চিন্তা করছে এই ফাঁকে তোমার রাধারানীর কাছে যেতে হবে, কিন্তু আমি যাবো কি করে? একটা জায়গা তোমার তৈরি করতে হবে। এবার মা যখন কথা বলছে, গোপাল মায়ের শাড়ির আঁচলটা ধরে টানছে, বারবার আঁচল ধরে টানছে। মা বলল, গোপাল কি হলো বাবা, দুষ্টামি করছিস কেন? বলছো মা আমার বড় ক্ষুধা পেয়েছে। মা বলল, বাবা কেবলমাত্র এত নবনী খেলি, আবার ক্ষুধা পেয়েছে? হ্যাঁ মা, আমার দুধু খাবো। বাচ্চারা কি করে? আর বাচ্চারা দুষ্টামি করলে মারা কি করেন গো মা? থামানোর জন্য কি অবস্থা? অমৃতর ভান্ডার ভগবান আগে থেকে দিয়ে রেখেছে, তাই না? কই এখন বারবার করুন তো, দুধ বেরোবে ঠিক সময় মতো, ঠিক সময় বুঝে ভগবান জীবের আহার বস্তু জমিয়ে রেখে। হরি বল। বেশি গরম না, বাচ্চার জিভ পুড়ে যাবে, বেশি মিষ্টি না, তার সুগার হবে। কি গো, পরিমাপ মতো রেখেছে, যা খেলে সন্তান ধীরে ধীরে প্রতিপালিত হয়ে মানুষ হবে। হরি বল। বাচ্চারা দুষ্টামি করলে যা হয় তাই করছে। দুষ্টামি করছে বলে মা গোপালকে নিয়ে নিজের স্তনদুগ্ধ ধরিয়ে দিয়েছে। এবার সবাই মিলে কথা বলছে। আর বাচ্চারা যখন মার কোলে স্তনপান করে, তাদের একটা নিয়ম আছে তো, কি আছে না মা? আমাদের অনেক বড় হয়ে গেছে, ভুলে গেছি। কি একটা নিয়ম আছে তো? বাচ্চা যখন স্তনপান করে, দেখবেন বাচ্চার নিয়ম আছে, মার হয় নাকেরটা ধরে টানবে, কিংবা মায়ের গলার হাড়টা ধরে টানবে, এটাই হলো তাদের নিয়ম। আর মেয়েরা যতই গহনা পড়ুক, গলার হাড়ের কিন্তু একটা শখ আছে। এইবার গোপাল কিন্তু ওই মায়ের মুক্তোর হাড়টা বারবার টানছে। মা যশোদা বলছে, গোপাল, যেই গোপালের দিকে তাকায়, গোপাল তখন মুখটা নিচু করে দুগ্ধ পান করে। এখন বারবার যখন টানছে, মা সহ্য করতে পারছি না, আমরা হলে কি করি, আপনি চড় লাগিয়ে দিই। মা যশোদা যখনই হাতটা ধরে টানছে, মাটা চট দিয়েছে, দুষ্ট ছেলে বস মেরে বস। আর যেই বসিয়ে দিয়েছে, গোপাল বসার আগে মায়ের মুক্তোর হাতটা টেনে ছিঁড়ে দিয়েছে। হরি বল হরি বল। আর মুক্তোর কাঠিগুলো ছোট ছোট, সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। মা বলে, হায় হায় গো দিদি, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গেল, গোপাল আমার শখের হাতটা ছিঁড়ে দিয়েছে। ও দিদি, নাও নাও, তাড়াতাড়ি খুঁটে নাও। এবার দুই জায়ে মুক্তোর কাঠিগুলো খুঁড়ছে। দেখেছেন চোর কেমন জায়গা তৈরি করে নিল। এই ফাঁকে চতুরের চূড়ামণি সুযোগ ধরেছে, রাধারানীর কাছে যেতেই হবে। পেছন দিকে বারবার তাকাচ্ছে, চোরের মতো মার জেঠিমা খুঁড়ছে আর চোরের মতো যাচ্ছে। কেমন নাগর যায় আর ফিরি ফিরি, নাগর যায় আর ফিরে ফিরে যায়, নাগর যায় আর ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায় নাগর, ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায় নাগর, ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায় নাগর, ফিরে ফিরে যায়, নাগর যায় আর ফিরে ফিরে যায়, নাগর যায় আরে ফিরে ফিরে যায়। আস্তে
আস্তে দরজার পাশে গিয়ে দেখছে দোলনায় রাধারানী শয়নে আছে। রাধে, আমি চুরি করে এসেছি শুধু তোমার জন্য। আস্তে আস্তে দোলনার পাশে গিয়ে রাধারানীর দিকে দাঁড়িয়েছে, দোলনাটা ধরে দাঁড়িয়েছে। এবার দাঁড়িয়ে কৃষ্ণ কি করছে, রাধারানীর অঙ্গ পরশ না করলে তো চোখ খুলবে না। কথা, ও রাধে, তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করবার জন্য এসেছি বলে হাতটা উঁচু করে ও গো রাধা রাধা বলি কৃষ্ণ। ঝাঁপ দিয়া পড়ে ও গো রাধা রাধা বলি কৃষ্ণ। ঝাঁপ দিয়া পড়ে ও মা ও গো কৃষ্ণ পড়ো শোনে রাধা নয়ন মেলে দেখে আর কৃষ্ণ পরশনে রাধা নয়ন মেলে দেখে। তাদের নয়নে নয়নে দর্শন হলো, তাদের নয়নে নয়নে দর্শন হলো। ও রাধে, তোমার আশা হরিবল হরিবল পূরণ করিলাম। তাদের নয়নে নয়নে দর্শন হলো। ও রাধে, তোমার আশা আমি পূরণ করিলাম। ও বৃন্দাবন বিলাসিনী, তোমার আশা পূরণ করিলাম। ওরে বৃন্দাবন বিলাসিনী, ও গো জয় রাধে শ্রী রাধে বলে তোমার আশা পূরণ করিয়া। এবার দ্বিতীয় ইচ্ছা যখন পূরণ হলো ইঙ্গিত করে বললো রাধে আর না, বলে কৃষ্ণ আর একটা ইচ্ছা পূরণ হবে না, আমার বিবাহ মালাটা তোমার গলে পরাবো, সেটাই আমার শেষ ইচ্ছে। বলে ঠিক আছে, সে তো হবে ব্রজধামে ব্রজমণ্ডলে, যখন আয়ান ঘোষ তোমাকে বিয়ে করতে যাবে সেদিন তোমার সঙ্গে আমার মিলন হবে। ও মা, এদিকে মুক্তোর কাঠিগুলো খোটা শেষ, যশোদার মনে পড়লো গোপালের কথা। দিদি গোপাল, ও দিদি গোপাল কোথায়? গোপাল 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 গোপাল। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে কি গো, রাই চাই শ্যাম পানে, শ্যাম চাই রাই পানে। মা কীর্তিদা যশোদা দুজন ছুটে এসে দেখলো গোপাল আর রাধা দুজন দুজনের দিকে তাকাচ্ছে। যশোদা বললো ও রোহিণী, আনে ও কীর্তিদা, দেখ 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 তোর মেয়েটা কেমন করে আমার গোপালের দিকে তাকাচ্ছে আর হাসছে। ও মা, কেউ বুঝতে পারলো না। বিশ্বভানু রাধারানী গোপালের দিকে যখন তাকাচ্ছেন, মা কীর্তিদা বুঝতে পেরেছে অন্য কেউ নয়, জগতের কর্তা তিনি এসেছে। হে প্রভু, তোমার চরণে আমার একমাত্র রাধারানীকে নিবেদন করলাম। আজ হতে রাধা কারো নয়, শুধু তোমার। আমার দেখতে দেখতে দুজনে কি হলো, বড় হলো। আর বড় হয়ে যখন বিবাহের যোগাযোগ হলো, কার সঙ্গে বিয়ে দেবে? ভক্ত প্রভু আয়ান ঘোষের সঙ্গে রাধার বিয়ে হবে। শুভ লগ্নে শুভ দিনে বিবাহ বাসর সৃষ্টি হলো। আয়ান ঘোষ বর সেজেছে। তখনকার দিনে বিয়ে করতে গেলে কোলেবর দরকার হতো। কোলেবর সাজবে কে? আমি। কৃষ্ণ বলল ও মামা। হ্যাঁ ও মামা আমি। হ্যাঁ আচ্ছা ভাগ্নে, হ্যাঁ তুমি তো কোলেবর সাজবে, তা আমি তো বর সেজে বিয়ে করতে যাব। আমি তো বিয়ে করব, তা তুমি বর সেজে কি করবে? আমি বিয়ে বিয়ে খেলবো। বলে আমি বিয়ে বিয়ে খেলবো। দেখো ভাগ্নে, তোমার মানে চলা বলা তো ভালো না, তা ওই বিয়ের পিড়িতে গিয়ে যেন ঝঞ্ঝাট বাঁধিও না, কেমন? কোনো দুষ্টুমি করবো। ঠিক আছে। এবার বর সেজেছে, রাধারানী কোণে সাজে সুসজ্জিত, বিয়ে হবে। ও মা, চারিদিকে আয়োজন হলো, রাজার বাড়ির বিয়ে মানে বুঝতে পারছেন তো, সারা পড়ে গেছে। মেয়েরা সবাই যেমন আজ অস্ত সখীরা কি করছে মা, বরণ ডালা নিয়ে দলকে বরণ করে মঞ্চে তুলে দিচ্ছে। সখীরা সবাই মিলে অষ্ট সখীরা বরণ ডালা সাজাচ্ছে। হ্যাঁ, শঙ্খ ধূপ দীপ আমের পল্লব 5 রকম মানে পল্লব দিয়ে সুন্দর করে সাজাচ্ছে।
এবার বিয়ে বাড়িতে সানাই বাজছে, সবাইকে বলছে এই যে গো তোমরা সবাই আমার রাধার বিয়েতে নিমন্ত্রণ করলো, সবাই আসবে। আজ রাধা রানীর হবে গো বিয়ে, জল ভরিতে যায় ব্রজবাসী রাধা রানী হবে গো বিয়া, জল ছাপিতে যায়। তোরাই আয় ব্রজবাসী। মেয়েরা কি করছে? জল ছাপতে যাচ্ছে। হ্যাঁ, তারা মাথায় মাথায় বরণ ডালা নিয়ে রাধা রানীর হবে গো বিয়া, জল ছাপিতে যায়। তোরাই আয় ব্রজবাসী, তোরাই আয়, তোরাই আয়, তোরা আয় ব্রজবাসী। আজ রাধা রানী হবে গো বিয়া, জল ছাপিতে যায়। তোরাই আয় ব্রজবাসী। কেহ নিল বরণ ডালা, কেহ বাজায় শঙ্কর ধ্বনি। 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 উলু 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 রবে জল ছাপিতে যায়। উলু 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 রবে জল ছাপিতে যায়। ব্রজবাসী রাধা রানী হবে গো বিয়া, জল ছাপিতে যায়। আয় ব্রজবাসী। মেয়েরা সবাই মাথায় বরণ ডালা নিয়ে জল ছাপতে গেলেন। জল চেপে উলুধ্বনি শঙ্করধ্বনি করে ঘরে আসলেন। গোধূলি লগ্নে রাধা কৃষ্ণের বিবাহ হবে। অমা, এইবার যখন সন্ধেবেলায় গোধূলি লগ্নে মাথায় ঘোমটা দিয়ে নববধূ সাজে সাজলেন আমার রাধা রানী। কি গো, ব্রজগোপীরা সাজালেন, নীল শাড়ি পরিয়ে দিলেন, আলতা পরিয়ে দিলেন পায়ে, কপালে সিন্দুরের বিন্দু দিলেন, সুন্দর করে মাথায় খোপার উপরে ফুল দিয়ে সাজিয়ে দিলেন, মাথায় ওড়নাখানি তুলে দিলেন, নববধূ সাজে আমার রাইধনীকে সাজালেন। বিশ্বভানু রাজা বলল, ওই যে ব্রজঙ্গনাকে ডেকে ডেকে বলছে, শোনো গোধূলি লগ্নে ওই যে বর আসছে, ঢোল বাজছে, বর পালকি যোগে আসছে। তো মা কি বাজে বিয়েতে? কি কি বাজে মা? হ্যাঁ, ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে সানাই। আর ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে সানাই। আমার ঢাক বাজে ঢোল বাজে বাজিছে সানাই। ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে সানাই। আর ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে সানাই। আয়ান ঘোষের বিয়েতে আনন্দের সীমা নাই। 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 ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে সানাই। ওর ঢোল বাজে বাজিছে সানাই। ব্রজ রমণীগণকে বলে, তোরা বরণ ডালা নিয়ে আয়, উলুধ্বনি কর, শঙ্করধ্বনি কর। ওই বর আসছে, ঢাক ঢোলের শব্দ পাচ্ছি না। হ্যাঁ, চারিদিকে ঢোল বাজছে, উলুধ্বনি শঙ্করধ্বনি হচ্ছে, চারিদিকে ধ্বনিতে ভরে গেছে। আজ বিশ্বভানু রাজা বলল, ওগো বর এলো বলি পড়ি গেল সারা। 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 আজ আনন্দ নগরে, আজ আনন্দেরই মেলা। আনন্দ নগরে আজ আনন্দের মেলা। আমার আনন্দ নগরে আজ আনন্দেরই মেলা। বৃন্দাবন মাঝে আজ আনন্দের মেলা। দেখো আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার রাধা রানীর বিয়েতে আনন্দ ধরে না। আমার রাধা রানীর বিয়েতে আনন্দ ধরে না। এবার বর এসেছে, সারা পড়লো, বরকে বরণ করে পীরের পরে নিয়ে দাঁড় করাল। বর যখন দাঁড়িয়েছে পিড়িতে, তখন শাশুড়ি মা আগে বরণ করে। তো তারপরে কি হয় মা? কি হয়? অনেকদিন হয়ে গেছে। তারপরে কি হয়? 7 পাক হয়, তাই তো? এবার কোণে আসলো রাধারানী সুন্দর সাজে সেজে, জলের ঘটিটা নিয়ে 7 পাক দেবে। এবার কৃষ্ণ এসে পাশে দাঁড়িয়েছে। ও ভাগ্নে, আরে কি ব্যাপার, তুমি পাশে দাঁড়িয়েছো কেন? আমিও বিয়ে করব। এই দেখো
বিয়ে করার সময় দুষ্টুমি করতে নেই, সরে যাও। না আমি সরবো না। যতই সরিয়ে দিচ্ছে কৃষ্ণ সরছে না, গার পাশে এসে দাঁড়াচ্ছে। দেখো দাঁড়িয়েছো, নড়াচড়া যেন করো না। এইবার কি করলো মা, 7 পাক হয়ে গেল। এবার শুভদৃষ্টির পালা। যেই ঘোমটাটা মাথায় দিয়েছে, বাবা আয়ান তাকাবে কি, এই দেখেছো কৃষ্ণ আগে রাধার দিকে তাকিয়েছে, হ্যাঁ ইঙ্গিত করে বললো রাধে এসে গেছি, তোমার চিন্তা নাই। এবার শুভদৃষ্টি হলো, মালা বদলের পালা। ও ভাগ্নে, সামনে এমন করে দাঁড়িয়ে থাকলে আমি মালাটা দেবো কি করে? আমি ঠিক সময় সরে যাব, হ্যাঁ? ঠিক সময় সরে যাব। ঠিক বলছো? ঠিক বলছি, নড়াচড়া করবে না তো? একদম নড়াচড়া করবে না। এইবার সামনে দাঁড়িয়েছে, দুজনের মালা বদল হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? হ্যাঁ, জোরে জোরে উলুধ্বনি। যেই রাধারানী মালাটা দিতে যাবেন, কৃষ্ণচন্দ্র টপ করে মালাটা গলায় পড়ে, হরি বল নিতাই গৌর হরি বল। এবার মালাটা গলায় পড়ে ইঙ্গিত করে বলল রাধে তোমার তৃতীয় ইচ্ছা পূর্ণ হলো। এবার যেই মালাটা পরিয়ে দিল, কি হলো মা, ওরে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, ধরে ওরে যাই রে লীলার বলিহারি যাই, নয়নে মিলন হলো, ওরে যাই রে লীলার বলিহারি যাই, নয়নে নয়নে মিলন হলো, আমার বৃন্দাবন বিলাসিনীর নয়নে নয়নে মিলন হলো, বৃন্দাবন বিলাসিনী ওরে জয় রাধে শ্রী রাধে বলে মিলন হলো, গৌর হরি নয়নে মিলন হলো। এবার শ্যামের বামে রাই দাঁড়ালো রসের মঞ্জরি, ওগো শ্যামের বামে রাই দাঁড়ালো রসের মঞ্জরি। আমার ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।